আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস প্রসঙ্গে নির্বাচন কমিশন আজ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছে। বিহারের দ্বারভাঙ্গায় কংগ্রেসের ভোটাধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অযোগ্য প্রার্থীদের তালিকা আগামীকাল ঘোষণা হতে পারে বলে এসএসসির তরফে আদালতে জানানো হয়েছে। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আজ সিবিআই পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে জেরা করেছে। কিংবদন্তি হকি খেলোয়াড় ধ্যানচাঁদের জন্মদিনে গোটা দেশে আজ জাতীয় ক্রীড়া দিবস পালিত হচ্ছে। আসছে বিস্তারিত খবরে। ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস প্রসঙ্গে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্ট নিয়ে বিজেপি সিপিআইএম এর মতো বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি জানানোয় নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের মতামত দেওয়ার সময়সীমা বাড়িয়েছে। আগামী 8ই সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে রাজনৈতিক দলগুলিকে এ প্রসঙ্গে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে বলা হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি আজ ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করতে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম, কংগ্রেস সহ 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকের পর মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিকদের বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলায় 13,000-এর বেশি ভোট গ্রহণ কেন্দ্র বাড়ছে। অধিকাংশ নতুন কেন্দ্র প্রসঙ্গে কোনো রাজনৈতিক দল কোনো আপত্তি জানায়নি। তবে 4% মতো বুথ নিয়ে সমস্যার কথা উঠে এসেছে, সেগুলি পর্যালোচনা করে দেখা হবে। বিহারের দ্বারভাঙ্গায় কংগ্রেসের ভোটাধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর মাকে নিয়ে অশালীন মন্তব্যের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলের এক বার্তায় তিনি বলেন, কংগ্রেস নেতা মোহাম্মদ রিজভির এ ধরনের ন্যাক্কারজনক মন্তব্য চলাকালীন মঞ্চে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা, তেজস্বী যাদব সহ আইএনডিআইএ জোটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকলেও তারা ঘটনার প্রতিবাদ করেননি। দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিহার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করায় সাধুবাদ জানিয়েছেন তিনি। এদিকে এই ঘটনার পরে বিজেপির একদল নেতাকর্মী আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে বিক্ষোভ দেখান। রাহুল গান্ধী সহ অন্যান্য কংগ্রেস নেতাদের ছবি ছিঁড়ে কালি লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে প্রদেশ কংগ্রেস কার্যালয়ের এই ঘটনা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের নেত্রী কেয়া ঘোষ জানান, এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়। দেশের প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় বিশ্ববরেণ্য নেতা, তার এবং তার মাকেই কুৎসিত কদর্য ভাষা ব্যবহার করা হয়েছে। এইটা কোনো মতেই মেনে নেওয়া যাচ্ছে। তাই ভাষা সন্ত্রাস কংগ্রেস যেটা বারে করে আসছে সেটা বন্ধ হওয়া দরকার। আর আজকে যেটা হয়েছে সেটা আবেগের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। কলকাতায় ওই সাংবাদিক বৈঠকে দলের রাজ্য মুখপাত্র ডক্টর শতরূপা বলেন, এর আগেও মহুয়া মৈত্র এ ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে করা এবারের মন্তব্য যাবতীয় সীমা লঙ্ঘন করেছে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে দল বৃহত্তর আন্দোলনে পথে নামবে। আমরা অত্যন্ত কড়া ভাষায় ওনার এই ধরনের মন্তব্যকে একেবারে আমরা নস্যাৎ করে দিচ্ছি। আমরা তীব্র প্রতিবাদ করছি। মাননীয় অমিত শাহ উনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যে অন্যতম সাংসদ সে হোক না অপোজিশনে, সে এই ধরনের মন্তব্য করতে পারে, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষা নির্ধারিত দিনেই হবে বলে সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে। দুই বিচারপতি সঞ্জয় কুমার ও সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়ার আর্জি আজ খারিজ করে দিয়ে বলেছেন, সময়সূচি কোনোভাবেই পরিবর্তন করা হবে না। স্কুল সার্ভিস কমিশন 7 ও 14ই সেপ্টেম্বর যে পরীক্ষার দিন ধার্য করেছে সেই দিনই পরীক্ষা নেওয়া হবে। কোনো অযোগ্য প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারেন তাও এসএসসিকেই সুনিশ্চিত করতে হবে বলে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে। এদিকে আজ আদালতে এসএসসি জানায়,
টেন্টের বা অযোগ্য প্রার্থীদের তালিকা আগামীকালের মধ্যে প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট গতকালই স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল। অন্যদিকে আসন্ন এসএসসি পরীক্ষায় স্পেশাল বিএডদের আবেদন করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, বিএড এবং স্পেশাল বিএড দুটি ডিগ্রিকেই একই মান্যতা দেওয়া হয়। তারই প্রেক্ষিতে স্পেশাল বিএড প্রার্থীদের আবেদন বাতিল করা যাবে না বলে হাইকোর্টের অভিমত। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় আজ সিবিআই আধিকারিকরা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে যান। দুপুর 2:30 নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। ঘণ্টা দুয়েক জিজ্ঞাসাবাদের পর অবশ্য বেরিয়েও যান তারা। আরজিকর হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই সেখানে আর্থিক দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। জানা গেছে, ওই হাসপাতালে প্রাক্তন রোগী কল্যাণ সমিতির সদস্য পদে ছিলেন অতীন বাবু। ঘটনার তদন্তে একাধিকবার উঠে আসে অতীন ঘোষের নাম। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে কলকাতার নগর দায়রা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অভয়ার বাবাকে আগামী 11ই সেপ্টেম্বর সকাল 10:30টার সময় আদালতে হাজির হয়ে জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন। তবে সশরীরে হাজির না হয়ে তিনি তার আইনজীবী অথবা লিগ্যাল এইড কর্তৃপক্ষের মাধ্যমেও স্বপক্ষে বক্তব্য পেশ করতে পারবেন। উত্তর 24 পরগনার কদম্বগাছির উলা গ্রামে এক নাবালিকার সদ্যজাত সন্তানের পিতৃ পরিচয়কে ঘিরে শোরগোল বেঁধেছে। সদ্যজাত শিশুর পিতৃ পরিচয় হিসেবে উঠে এসেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার ভাইপোর নাম। পরিবারের অভিযোগ, কদম্বগাছি পঞ্চায়েতের উপপ্রধান হাসিবুল আজাদের ভাইপো ইমরান মোল্লা ওই নাবালিকাকে টিউশন থেকে ফেরার সময় একাধিকবার ধর্ষণ করে। পরিবার ও স্থানীয়দের কাউকে কিছু জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। চলতি মাসের 19 তারিখ পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে জানা যায় মেয়েটি সন্তান সম্ভবা। গত 27 আগস্ট বারাসাত জেলা হাসপাতালে একটি কন্যা সন্তানের জন্ম দেয় সে। এরপরেই নাবালিকা গোটা ঘটনার কথা বাড়িতে জানায়। এই ঘটনায় ইমরান মোল্লার গ্রেপ্তারির দাবি জানিয়েছে নাবালিকার পরিবার। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ জাতীয় ক্রীড়া দিবস। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে প্রতি বছর দিনটি পালিত হয়ে থাকে। এবছরের ভাবনা শান্তিময় এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে খেলাধুলো। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, ক্রীড়া দক্ষতা বাড়াতে ভারতে প্রথম মন ট্র্যাক গড়ে উঠেছে। आज राष्ट्रीय खेल दिन के अवसर पर देश को पहला मोंडो ट्रैक मिला है। ये मोंडो ट्रैक दुनिया के 24 कंट्री के पास है, 25वां कंट्री हम बने, जो हमारे एथलीट, पैरा एथलीट सभी को खेलने के लिए बेस्ट एनवायरनमेंट देता है, बेस्ट व्यवस्था उपलब्ध कराता है। ये ट्रैक आने वाले दिनों में देश के कई मेडल के साक्षी बनेंगे। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে একটি প্রতিবেদন। হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে আজ সারা দেশে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উপলক্ষে সমাজ মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা প্রজন্মের পর প্রজন্মকে উৎসাহিত করে চলেছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত, এশিয়ান গেমস ও জাতীয় অ্যাথলেটিক্স মিটে সোনাজয়ী বাংলার মেয়ে জ্যোতির্ময়ী শিকদার নতুন প্রজন্মকে খেলাধুলোয় আগ্রহ দেখানোর আহ্বান জানিয়ে বলেন, দেশ আগের থেকে খেলাধুলোয় অনেক উন্নতি করেছে। টার্গেট অলিম্পিকের কথাও উল্লেখ করেন তিনি। আমাদের টার্গেট হচ্ছে অলিম্পিকে ভালো পারফরমেন্স করা। যেমন ইনডোর স্টেডিয়াম হয়েছে আমাদের অ্যাথলেটিক্সে উড়িষ্যাতে, এটাও খেলোয়াড়দের কাছে অনেক পাওনা। দিল্লিতেও ট্র্যাক তৈরি হয়েছে, যেটা বলা হচ্ছে আমাদের ভারতবর্ষের পৃথিবীর মধ্যে 25তম। যে সরকারি থাকুক না কেন, আমি খেলোয়াড় হিসাবেই বলবো যে খেলার দিকে অনেক তাকানো হচ্ছে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। ক্রীড়া এবং বিজ্ঞান কিভাবে একে অপরের সঙ্গে যুক্ত এবং খেলাধুলার উন্নতিতে ও প্রশিক্ষণে বিজ্ঞান কিভাবে কাজ করে সে বিষয়ে আজ জাতীয় ক্রীড়া দিবসে কলকাতা সায়েন্স সিটিতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৈহাটি স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল 3-1 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গল 11 ম্যাচে 23 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ বির শীর্ষে থেকে লীগ পর্ব শেষ করেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ বার্ষিকীতে আজ তাকে স্মরণ করা হচ্ছে। বিদ্রোহী কবি তাঁর গানে, কবিতায় পরাধীন ভারতের মানুষের কথা তুলে ধরেন, প্রেরণা জুগিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভোট কেন্দ্রের পুনর্বিন্যাস প্রসঙ্গে নির্বাচন কমিশন আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীর সঙ্গে আলোচনা করেছে। বিহারের দারভাঙ্গায় কংগ্রেসের ভোটাধিকার যাত্রার প্রকাশ্য মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্যের যে অভিযোগ উঠেছে তার তীব্র নিন্দা করেছে বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রের গ্রেপ্তারির দাবি জানিয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের নতুন পরীক্ষা নির্ধারিত দিনে
হবে বলেই সুপ্রিম কোর্ট আবারও জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।